হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো সারা রাত ডিউটি করে আসার পর এখন দেখতেছেন আমি পালং শাক রেডি করতেছি। আপনারা সবাই জানেন প্রবাস জীবন কষ্টের জীবন, তবুও এটা আমাদেরকে মেনে নিতে হয়, কারণ এইটুকু কষ্ট না করলে পরিবারের মুখে হাসি ফুটবে। সারা রাত যেহেতু আমার নাইট ডিউটি চলে, তো সারা রাত ডিউটি শেষ করে এখন আমি সকালবেলা বাসায় এসে দেখি, যেহেতু ছেলে মানুষেরা রান্না বাড়ি কম জানে, সেজন্য আমাদের কাছে সহজ উপায় হচ্ছে গুগল। যে কোনো জিনিস আমরা গুগলে সার্চ দিয়ে অটোমেটিক করি। সেটা হতে পারে যে কোনো জিনিস, যেমন ধরেন আমি শাক রান্নতে পারি না, আজকে গুগল থেকে আমি দেখলাম শাক কিভাবে রান্না করে। তো আমি এখান থেকে সব থেকে সহজ পদ্ধতি পেলাম আলু দিয়ে শাক ভাজি করা। আর যেহেতু রেসিপিটা নতুন দেখলাম, তাই আমার কাছে মনে হলো যে এটা করলে ভালোই হবে। কথা বলতে বলতে দেখতেছেন আমার পেঁয়াজ মরিচ সব কাটা শেষের দিকে। যেহেতু আমার সময় কম, কারণ ভাত রান্না করতে হবে, তরকারি ভাজি করতে হবে, সেজন্য সবকিছু আমি একটু চালু চালু করে মোটামুটি আমার কাঁচা সবজি সব কাটার দিকে শেষের দিকে। এখন আমি পেঁয়াজটা কেটে নেব, মরিচ কাটা শেষ, সবকিছু প্রসেসিং হয়ে গেলে আমি আলুটা ছিলে নিব। আলুটা ছিলে নেওয়ার পর তো এটাকে সুন্দর করে ছোট ছোট স্লাইস করতে হবে, যেহেতু আমি ভাজি করব, আর আলুটা বড় রাখলে এটা সিদ্ধ হবে না। মোটামুটি আলু ছেলা শেষ, এখন আমি রসুনটা ছিলে নেব। রসুনটা ছেলা হয়ে গেলে আমি তরকারি রান্না শুরু করে দিব। সবশেষে একটা কথাই বলতে চাই, সেটা হলো প্রবাসী জীবন আসলে কষ্টের জীবন। তো এটা আমাদেরকে মেনে নিতে হয়, কারণ পরিবার মুখে হাসি ফোটাতে হলে ছোট ভাই আছে, মা আছে, বাবা আছে, সবার একটা করে ফ্যামিলি আছে। তো সেদিক থেকে এভাবে একটু মানায় নিতে হয় আর কি, করার কিছু নেই। যেহেতু আমার দেরি হয়ে গেছে তরকারি রান্না, তো সেদিক দিয়ে আমি একটু চালু চালু করার চেষ্টা করতেছি। এদিকে রসুনগুলো কুচি করে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচি করে নেওয়া শেষ। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা সব থেকে বড় কথা হচ্ছে, আমি আগে পরে কখনো রান্নাবাড়ি করি নাই, তো এটা আমার ফার্স্ট টাইম। তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের আপুদেরকে বলতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আলুটার কথা বলছিলাম সেটা স্লাইস করে নিয়েছি। দর্শক বন্ধুরা, একটি বিশেষ কারণে পুরো ভিডিওটা করতে পারিনি, তো শেষ পর্যন্ত দেখুন আমার শাকটা একটু সিদ্ধ হয়ে আসতে এইভাবে লাড়ালাড়ি করতে 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 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার শাকটা তৈরি হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট আইডিটাকে সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু আমার ছোট আইডি, আশা করি এটা একদিন বড় হবে। সবার ভালোবাসা পেলে একা তো আর কোনো কিছু করা সম্ভব নয়। তাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রবাসের মাটিতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, আর আমার ফ্যামিলির বুকে যেন হাসি ফোটাতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।